ছাদের উপরে দাঁড়ায় ভিডিও করতেছে, চিন্তা করতে পারে, ঘরের থেকে বেরোতে না মহিলারা। কাজে এই যে পরিবর্তন, এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে, এখন বিশ্ব জয় করার সময়, এখানে আটকানোর সময় না। দুর্ভাগ্য আমরা আটকে ফেলেছে। আজকে এই এত কথা, তোমরা যে এত আন্দোলন করলা, তোমাদেরকে সালাম দেওয়ার জন্য আসলাম, মুক্ত করলো আমাদের। আজকে যে গেলাম আবু সঈদের বাড়িতে, সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না। আমি ওদেরকে বলতেছিলাম, আমি বললাম যে আমরা মহাকাব্য পড়ি না, মহাকাব্যের নায়ক থাকে, কি সাংঘাতিক ঘটনা ঘটে, আমরা মনে করি যে এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার। আবু সাঈদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা, বহু সাহিত্য, বহু কিছু রচনা হবে। কিন্তু সেটা যে দেখে গেল, চমকে দিয়েছে সবাইকে। এই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো, আর মানুষকে থামানো যায়নি, আর থামানোর উপায় নেই। সবাই তখন মনে হচ্ছে আমি তো অবশ্যই, আমি তো অবশ্যই, মারও কত বাঁচতে পারবো, সে যখন নিচে আমিও নেব। সারা দুনিয়া চমকে গেছে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। কেন একটা সরকার, এই ছাত্ররা কীভাবে উঠে হতে পারে, তোমরা করছো। এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যায়, এবং এটা তোমরাই পারবা, আমরা কেউ পারবো না। আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই। এটা আমরা কথা বলবো, বক্তৃতা করবো, সব করবো, কিন্তু এটা করার ক্ষমতা নেই। আমি ব্যাখ্যা দেবো খালি, কাজ না করে। তোমরা কাজটা করে রাখো। এই কাজের জন্য এই যে আজকে রংপুরের যদি আসলাম, রংপুরের বহু কাহিনী, এই যে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ে যে আসলাম, তার কাহিনী আমরা ছোটবেলার থেকে পড়ে আসতেছি, বেগম রোকেয়ার কাহিনী। তো কাজে এটা ছোটোখাটো বিষয় না, বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয়। বলছি যে আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে, মেহেরবানি করে আপনার রাস্তা ছেড়ে দেন। আপনারা প্রতিবন্ধকতা করতেছেন। এদের এই যে শক্তি, প্রাণ শক্তি যেটা আছে, ওরাই সব নিয়ে যাবে বাড়ি করে। এই মাঝখানে এইসব খেচার মাছের ঘিরে মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে। আমরা ভীষণ আটকে গেছি। সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাচ্ছি। সেই জন্য তোমাদেরকে অভিনন্দন। সবাই, আমরা সবার জন্য একটা তালি দিই। রংপুর যেটা করেছে, ভীষণ কাণ্ড, ভীষণ কাণ্ড। এই কাণ্ডটা, এই শক্তিটা কিসে ব্যবহার করবো? স্বপ্নটা কি? যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে। স্বপ্ন না হলে কাজ হয়, উলট পালট কাজ হয়। স্বপ্ন থাকলে স্বপ্নের পেছনে ঝাঁপিয়ে পড়তে হয়। দেখলে হয়ে গেছে। প্রত্যেককে মনে হয় এটা অসম্ভব জিনিস, কাজে নেমে গেলে যে দেখা যায় হয়ে গেছে। এবং তোমাদের যে ক্ষমতা, সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব নয়। শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাল্টে হতে পারো। বাংলাদেশ ছোট্ট একটা বিষয় তোমাদের জন্য, কাছে পিছু হটবে না। এটাই হলো বিষয়। কারণ আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। তোমরা যে জায়গায় চলে যাওয়ার কথা ছিল, তোমাদেরকে আমরা সে জায়গায় নিয়ে যেতে পারি, সেটাই আমাদের ব্যর্থতা। তোমরা যেন ব্যর্থ না হও। তোমাদের পরে যারা আসতেছে তারা যেন এ কথা না বলে তোমরা পথ আগলে রেখেছিলে বলে আমরা বুঝতে পারিনি। কারো পথ যেন আটকে না রাখে। তুমিও আগলে রাখবে না, ভবিষ্যতে আর কেউ যেন আগলে না রাখে। এই যে শক্তি, সেই শক্তির মাত্রা আন্দাজ করা যায় না, এত শক্তিশালী। আমি গল্প করার জন্য বলতেছি না, আমি বহু বিষয়ে বলতেছে, দেখো এটা শুধু ছেড়ে দেওয়া, আর কিছু না, সুযোগটা দেওয়া। রাস্তা কোথায়, কিভাবে যেতে হবে, কি করতে হবে, সব জানা আছে। নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা যে তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য।
কাছে ছোটোখাটো জিনিস নিয়ে সময় কাটিও না, বড় জিনিসের মধ্যে থাকবে যে যে অবস্থায় আছে। এই জন্যই আবু সঈদ এত মহান, সে বড় জিনিসের স্বপ্ন দেখছে, সেই জন্য বুক পেতে দিয়েছে, মারো কি করবা। আর সেই স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি, সে তো পালিয়ে যেতে পারতো, মাফ করে দেন আমারে বলতে পারতো, বলেনি, দাঁড়িয়ে গেছে। তারপরে তোমরা যখন দাঁড়িয়ে গেছো আর দেশ আটকে রাখতে পারেনি, এই দ্বিতীয় বিজয়টা আসলো। সেই জন্য আমি বারে বারে যেটা তোমাদেরকে বলতেছি, যে স্মরণ করাচ্ছি, এবার যেন ব্যর্থ না হো, এটাই হলো বিষয়। কারণ ব্যর্থ করার জন্য বহু লোক দাঁড়াই আছে, বহু লোক যা তোমরা জানো, তোমাদেরকে ব্যর্থ করে দেওয়ার জন্য বলে যা আছে কপালে। এই আমাদের জেনারেশন, অর্থাৎ তোমাদের জেনারেশন, আমাদের জেনারেশন সব কেটে দেবো, সব বাদ দিয়ে দেবো, আমরা একদম পরিষ্কার করে দেবো যা আছে। পরিষ্কার না করা পর্যন্ত আমাদের ছুটি নেই। এটা